ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেমাইয়ের পুডিং। কিভাবে খুব সহজে মজা করে সেমাইয়ের পুডিংটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুডিং বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে এইরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সেমাইটা ভাজার কারণ হচ্ছে সেমাইয়ের ভিতরে যে কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যেয়ে খুব ভালো একটা ঘ্রাণ আসবে। সেমাইটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটান্ত গরম পানি। এই অবস্থায় চুলাটাকে আমি অফ করে দিলাম। সেমাইগুলোকে একটা জালির ভিতরে সেঁকে নিচ্ছি। এই সেমাইটা একটা সাইডে থাক। এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, নিয়েছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেমাইটা। সেমাইয়ের সঙ্গে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা একটা সাইডে থাক। আমি চলে যাই ক্যারামেল বানাতে। এদিকে চুলায় প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপেক্ষা করব গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে হালকা কালার এসেছে। এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিলাম। যেহেতু ক্যারামেলটা আমি লোহার পাত্রে বানিয়েছি তাই নামানোর পরে আরও কিছুটা কালার চলে আসবে। আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রের ভিতরে ক্যারামেলটা ঢেলে দিয়েছি। এখন এর ভিতরে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে কিছুটা পানির উপরে একটা স্ট্রেনার দিয়েছি। তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 20-25 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিব। প্রায় 25 মিনিট পরে আমি ফিরে এসেছি। পুডিংটাকে চেক করে দেখছি পুডিংটা সিদ্ধ হয়েছে কিনা। পুডিংটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে পুডিংটাকে আমি ঠান্ডা করে নিলাম। এই পুডিংটা আমি এখন ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পুডিংটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। পুডিংয়ের ভিতরটা কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। পুডিংটা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।